কাশ্মীর নিয়ে স্পষ্ট বার্তা মোদির। জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা আর ফিরবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল শনিবার বিজেপির সদর দপ্তরে এক বক্তব্যে এই ঘোষণা দেন তিনি। দেশটির একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, সম্প্রতি জম্মু ও কাশ্মীরে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় এসেছে ন্যাশনাল কনফারেন্স কংগ্রেস জোট। মুখ্যমন্ত্রী পদে বসেই কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর বার্তা দিয়েছেন ওমর আবদুল্লাহ। তবে বিরোধীদের এই স্বপ্ন সত্যি হবে না বলে এবার বার্তা দিলেন মোদি। মোদি বলেন, কিছু রাজনৈতিক দল দেশে দুই রকম সংবিধান চাইছে, তবে মহারাষ্ট্রে জয়ের পর আমি স্পষ্ট করে দিতে চাই, দেশে শুধুমাত্র বাবা সাহেব আম্বেদকরের সংবিধান থাকবে, দ্বিতীয় কোনো সংবিধান হবে না। কেউ কেউ জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা ফেরাতে চাইছে, কিন্তু তাদের আজ আমি বলে দিচ্ছি, চাইলেও তারা কেউ ৩৭০ ধারা ফেরাতে পারবে না। ওয়াকফ আইনের প্রসঙ্গে কংগ্রেসের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ তুলে তিনি বলেন, কংগ্রেস তোষণের জন্য আইন বানায়, সুপ্রিম কোর্টের নির্দেশেরও তোয়াক্কা করেনি তারা। সংবিধানে ওয়াকফ আইনের প্রসঙ্গে কংগ্রেসের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ তুলে তিনি বলেন, কংগ্রেস তোষণের জন্য আইন বানায়, সুপ্রিম কোর্টের নির্দেশেরও তোয়াক্কা করেনি তারা। সংবিধানে ওয়াকফ আইনের কোনো জায়গাই নেই। ভোট ব্যাংক তোষণের জন্যই আলাদা করে ওয়াকফ আইন বানিয়েছে কংগ্রেস। প্রসঙ্গত, সরকার গঠনের একদিন পরই জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে সচেষ্ট হন নতুন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি সচেষ্ট হন ৩৭০ ধারা ফেরানোর দাবিতে। ২০১৯ সালে ৩৭০ ধারা বাতিলের পাশাপাশি জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদাও ছিনিয়ে নেয় কেন্দ্র। ৩৭০ নিয়ে কাশ্মীরের মানুষের মধ্যে যেমন ক্ষোভ রয়েছে, তেমনই ক্ষোভ রয়েছে পূর্ণ রাজ্যের মর্যাদা হারানো নিয়েও। এই ক্ষোভ প্রশমনের চেষ্টাও করেছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মীরবাসীকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর আশ্বাস দিয়েছেন, তবে ৩৭০ ধারা ফেরানোর কোনো প্রশ্নই নেই বলে জানিয়ে দিয়েছে কেন্দ্র।